শেখ হাসিনার বিরুদ্ধে এবার মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী ও অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত করার অভিযোগে এ মামলা করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলের অন্যান্য সংগঠনের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। এর আগে সেদিন সকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। তার এ বক্তব্যের কয়েক ঘন্টা পর শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাটি করা হয়। শেখ হাসিনার সরকারের অবসান ঘটে এই বছরের 5 আগস্ট। গত জুলাই মাসে শুরু হওয়া শান্তিপূর্ণ কোটা বিরোধী ছাত্র আন্দোলন, যা বিগত সরকারের মদতে দেশব্যাপী নিরস্ত্র ছাত্র